সুন্নত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নত উহুদের জালিমের প্রতিরোধ। সুন্নত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, আমজার মতো তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন লিন্নাস, লাম 13টি অর্থের জন্য ব্যবহার হয়। তার মধ্যে একটা হচ্ছে জীবিত মানুষের জন্য। এই কোরআনের বর্ণনা, এই কোরআনের ব্যাখ্যা, এই কোরআনের বিবৃতি আল্লাহ নিজেই বলেছেন এটা মৃত মানুষের জন্য না জীবিত মানুষের জন্য। কথা বোঝেন না আমার? মৃত মানুষের জন্য কোরআন না জীবিত মানুষের জন্য? তাহলে স্বীকৃতি দিতে হবে। আপনারা তো জীবিত, মৃত তো না। তাহলে কথা বলা যাবে না ইনশাআল্লাহ? কথা বলবেন। ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই কোরআনে দুইটি জিনিস আছে, একটা হলো হুদা, পথ নির্দেশিকা, মাউইযাতুন, উপদেশ, লিল মুত্তাকিন। মুত্তাকিন শব্দের অর্থ হচ্ছে যারা ভদ্রলোক। এই কোরআনের বর্ণনা থেকে পথ নির্দেশিকা পাবে, উপদেশ পাবে যারা ভদ্রলোক তারা। আপনারা কি ভদ্রলোক হবেন না অভদ্রলোক হবেন? ভদ্র হতে হবে। শয়তান ছিল অভদ্র। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, শয়তানকে বললেন উসজুদ, তুমি সিজদা করো। সর্বপ্রথম শয়তান সিজদা থেকে নিজেকে ফিরিয়ে নিয়েছিলেন একমাত্র ক্ষমতার বড়াই করে। উনি বলেছিলেন, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমার পাওয়ার আছে, আমার ক্ষমতা আছে, আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে। আগুনের কাজ হলো, আগুনের পাওয়ার হলো সব পুড়িয়ে ছাই করে দেওয়া। আর ওরে বানাচ্ছেন মাটি দিয়ে, অত শুধু শুয়ে থাকে, পড়ে থাকে, ওর তো কোনো পাওয়ার নেই। এই জন্যে এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম বলেছেন, যারা ক্ষমতার পাওয়ার দেখাবে, সেটা যেই ক্ষমতায় হোক, অর্থের ক্ষমতা হোক, শক্তির ক্ষমতা হোক, নেতৃত্বের ক্ষমতা হোক, যেই ক্ষমতায় হোক না কেন, যারাই ক্ষমতার অহংকার করবে, বড়াই করবে, আল্লাহ তাআলা তাদেরকে শয়তান বানিয়ে দিবে। এই জন্য কি আমরা শয়তান হব? অহংকার করব? অহংকার করব না। অহংকার সবচাইতে বড় খারাপ জিনিস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কাউকে ঘাড়ে ধরে হেদায়েতের পথে নিয়ে আসবে না, এত আল্লাহর ঠেকা পড়ে যায় নাই। আল্লাহ তাআলা কাউকে হাতে ধরে ঘাড়ে ধরে হেদায়েতের রাস্তায় চালাবে, এটা আল্লাহর ঠেকা না। হেদায়েত পেতে গেলে আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে পথ চলতে হবে, গুটি গুটি পা পা করে আপনাকে সামনে অগ্রসর হতে হবে। আপনি যদি এক ধাপ হেদায়েতের জন্য এগিয়ে যান, আল্লাহ রহমত নিয়ে আপনার কাছে এক হাত এগিয়ে আসবে। সুবহানাল্লাহ। আপনি যদি হেদায়েতের জন্য হেঁটে হেঁটে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে রহমত নিয়ে দৌড়ায়া দৌড়ায়া আসবে। আপনি যদি হেদায়েতের জন্য এক হাঁটু পানিতে নামেন, আল্লাহ আপনাকে রহমতের কোলে উঠিয়ে নেওয়ার জন্য এক গলা পানিতে নামবে। এটা একটা উদাহরণ।
এই জন্য হেদায়েত পাইতে গেলে, ভদ্রলোক হতে গেলে আল্লাহ আপনাকে এমনিতেই করবে না, আপনার চেষ্টা থাকা লাগবে। আপনি যদি নিজের থেকেই পরিবর্তন হতে না চান, তাহলে পৃথিবীর কোনো ওয়াজ, নসিহত, বক্তা, মুফাসসির আপনাকে পরিবর্তন করতে পারবে না। এটা আপনার নিজের মানসিক ব্যাপার, একান্ত মনের ব্যাপার। আপনি যদি নিজের থেকেই পরিবর্তন হতে চান, তাহলে আপনাকে পরিবর্তন আল্লাহ করবে। আমি বিশরে হাফির ঘটনা পড়েছিলাম। বিশরে হাফি আবুল বাশার, উনি একজন মদখোর ছিলেন, জিনা ব্যভিচার করতেন। বন্ধুদের সাথে ফুস কোয়ার্টারে, মদশালায় তিনি মদ খাওয়ার জন্য যখন যাচ্ছিলেন, রাস্তার মধ্যে একটা আরবি লেখা কাগজ দেখতে পান। অনেক মানুষ আছে আরবি পড়তে পারে না, কিন্তু লেখা দেখে চিনতে পারে এটা আরবি লেখা, ঠিক কিনা? বাংলা পড়তে পারে না, কিন্তু লেখা দেখলে বুঝতে পারে না বাংলা লেখা। ইংরেজি পড়তে পারে না, কিন্তু লেখার সিস্টেম, লেখার চিত্র দেখে বুঝতে পারে এটা ইংরেজি লেখা। বিশরে হাফি আবুল বাশার, উনি একজন মাতাল ছিলেন, মদখোর ছিলেন। উনি আরবি পড়তে পারতেন না, কিন্তু আরবি লেখা দেখে উনি চিন্তা করলেন এটা তো অবশ্যই আরবি লেখা। এই জন্য খুব যত্ন সহকারে লেখাটা পথ থেকে উঠিয়ে নিলেন। রাস্তা থেকে লেখাটা সুন্দর করে হাতে নিলেন, গায়ের সাথে মুছে লেখার কাগজটা পরিষ্কার করলেন। বন্ধুদেরকে বললেন, তোমরা মদশালায় যাও, ফুস কোয়ার্টারে যাও, আমি যাব না। উনি ওখান থেকে ব্যাগে চলে আসলেন, ফিরে চলে আসলেন, মার হাতে কাগজটা উঠিয়ে দিয়ে বললেন, মা দেখো তো এখানে কি লেখা আছে। মা আরবি পড়তেন, কোরআন শরীফ পড়তে পারতেন। মা দেখলেন এখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। মা বিশরে হাফিকে বললেন, বাবা এখানে তোমার স্রষ্টার 3টি নাম লেখা আছে, যে তোমারে সৃষ্টি করেছে, যে তোমারে পৃথিবীতে বেঁচে রেখেছে, যে তোমারে খাবার দেয়, যে তোমারে অক্সিজেন দেয়, যে তোমারে চলার মতো দেহের ভিতরে শক্তি দিয়েছে, সেই স্রষ্টার 3টি নাম এই কাগজের লেখা আছে। বিশরে হাফি বলে, মা তাহলে আমার স্রষ্টার নাম কোথায় রাখলে এই নামের মর্যাদা হবে? বিশরে হাফি লেখাটা কপালে লাগায়, মুখে লাগায়, বুকে লাগায় আর চুমা খায়। বলে এই নামটা আমার স্রষ্টার নাম, কোথায় লিখলে নামের মর্যাদা যথাযথ হবে বুঝতেছে না। তিনি সেদিন মদ খাইতে যায় না, যে টাকাটা ছিল ওই টাকা দিয়ে বাজার থেকে রেশমি কাপড়ের একটা টুকরা কিনে এনেছে। নিজের হাতে রাত্রিরে সেলাই করে একটা ছোট্ট ব্যাগ তৈরি করেছে। ওই ব্যাগের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা কাগজটা দিয়ে মাথার উপরে ওয়ালের সাথে লটকায়া রেখে সারা রাত চেয়েছে রবেকে পাহারা দেয়। কখন জানি তার ঘুম এসে গেছে জানে না। বিশরে হাফির মাও ঘুমিয়ে গেছে রাতের ভিতরে। বিশরে হাফি স্বপ্নে দেখতেছে কে যেন এসে বিশরে হাফি আবুল বাশারকে বলতেছে, আবুল বাশার তুমি আমার নামকে এত শ্রদ্ধা করেছো, সম্মান দিয়েছো, যাও তোমার নামটাও আমি আমার প্রিয় বান্দা ওলিদের খাতায় লিখায়া দিলাম। এই জন্য হেদায়েত আল্লাহ তাআলা আপনাকে দিবে, কিন্তু আপনার চেষ্টা থাকা লাগবে। এখানে ছোট্ট একটা কথা বলে দেই, আল্লাহ রাসূল বলেন, মানিত্তাবাইল হুদা বিগাইরিল কোরআন ফাদাল্লাহুল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে মানিত্তাবাইল হুদা,
বিগয়রিল কোরআন, তুমি যদি কোরআন ছাড়া যেই জিনিসটা চলে, যেই দল চলে, যেই দরবার চলে, যে দরবারে কোরআন নাই, যে দলের ভিতরে কোরআন নাই, দরবারে কোরআন নাই, যেই মাজারে কোরআন নাই, এই সমস্ত জায়গাতে যদি তুমি হেদায়েতের জন্য যাও, তাহলে আল্লাহ নিজেই তোমার হেদায়েত তো দূরের কথা গোমরা বানায় দিবে। তার বাস্তব প্রমাণ আমাদের মাস্থান মাজার, কুষ্টিয়া লালনের মাজার গিয়ে দেখেন, যারা বিড়ি খাইতো না মাজারে যাওয়ার পরে এখন বিড়ি টানা শুরু করে। যারা আগে গাঁজা খাইতো না এখন মাজার থেকে ফিরে এসে গাঁজা খায়। এর কারণ হচ্ছে মানিত্তাবাইল হুদা বিগয়রিল কোরআন, যেখানে কোরআনের কর্মসূচি নাই, যেই দরবারটা কোরআন দ্বারা চালিত হয় না, যেই দলটা কোরআন দ্বারা চালিত হয় না, ওখানে যদি তুমি নিজে হেদায়েতের নিয়তেও যাও, হেদায়েত তো পাবে না, আল্লাহ তোমারে পথ ভ্রষ্ট করে দিবে, আল্লাহ নিজের দায়িত্বে। এই জন্য সম্মানিত কিসমত বিহার আলীর যুবকেরা, এখান থেকে একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে, নিয়ত করতে হবে, আমার স্রষ্টার সংবিধান কোরআন, কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে। কারণ কোরআন এটা এমন একটা কিতাব, যে কিতাব ধরলে নেকি, যে কিতাব পড়লে নেকি, যে কিতাবের দিকে মুহাব্বতে চেয়ে থাকলেও যতক্ষণ চেয়ে থাকবেন, আল্লাহ আপনার আমলনামায় নেকি লিখতেই থাকবে। এই জন্য কোরআন দ্বারা জীবন গড়ার চেষ্টা করব, যতদিন বাঁচব কোরআনকে ভালোবেসে, কোরআনকে বুকে নিয়ে বাঁচব, মরলেও কোরআনকে বুকে নিয়ে মরব, ঠিক কিনা বলেন? এই নিয়ত যদি আপনাদের থাকে তাহলে সকলে একবার বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, কথাগুলো দিল দিয়ে বুঝতে হবে, কিচ্ছা কাহিনীর কথা নয়। কারণ এখান থেকে আমাদের শিক্ষা নেব, প্র্যাকটিক্যাল লাইফে ওগুলোকে আমল করার চেষ্টা করব। আজকে কিন্তু আমরা জাতে মাতাল তালে ঠিক। হাজ্জাজ বিন ইউসুফের নাম আপনারা শুনেছেন। হাজ্জাজ বিন ইউসুফকে তার একজন কর্মচারী গিয়ে বলতেছে, স্যার আপনার জুলুম অত্যাচার এত বেড়ে গেছে, এলাকায় বাড়ানো যাচ্ছে না, যেখানেই যাই সেখানেই লোকেরা শুধু আপনার গালি গালাজ করে। হাজ্জাজ বিন ইউসুফ বলে, আমি বিশ্বাস করি না, নিজের কানে শুনতে চাই। উনি রাজকীয় পোশাক খুলে ফেললেন, সাধারণ পোশাক গায়ে দিয়ে রাস্তায় যখন হাঁটা শুরু করে দিলেন, পথিমধ্যে একজন রিক্সা চালকের সাথে দেখা। রিক্সা চালককে বললেন, তুমি হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে কি জানো? রিক্সা চালক বলতেছে, ও মানুষের বাচ্চাই না, এত বড় জালেম, ও একটা রক্ত পিপাসু হায়ানা। বিভিন্ন রকমের গালি গালা শুরু করে দিল। হাজ্জাজ বিন ইউসুফ বলতেছেন, তুমি কি আমারে চিনো? বলছে, না আমি আপনারে চিনি না। বলছে, আমি তো হাজ্জাজ বিন ইউসুফ। লোকটার হাঁটুর কাঁপুনি শুরু হয়ে গেছে। চিন্তা করতে, আজকে আর বাঁচার উপায় নাই, কার সামনে কি বলছি। লোকটা যদিও জাতে মাতাল কিন্তু তালে ঠিক। লোকটা সুন্দর করে জ্ঞানটা ঘুরিয়ে দিয়ে বললেন, আপনি কি আমারে চিনেন? বলছে, না আমি তো আপনারে চিনি না। বলছে, আমি এই এলাকার এমন একজন ব্যক্তি যে প্রত্যেক মাসে 2 দিন পাগল থাকে, তার এটা প্রথম দিন চলতেছে। 2 দিন পাগল থাকি আমি, তার প্রথম দিন চলতেছে। হাজ্জাজ বলছে, ও তুমি পাগল? তো পাগলের তো কিছু নেই। এই জন্য আমরা জাতে মাতাল তালে ঠিক। একজন ব্যক্তিরে দেখলাম আমার এলাকার, সুন্দর করে হাব্বা জুব্বা পরে, মাথায় টুপি দিয়ে, সব সময় শুধু মসজিদের কোনায় আর 4 স্টল। লোকটারে বললাম, ভাই আপনার কর্ম নাই, কি করেন? বলছে, আমি কোনো কর্ম করি না। তা আপনার দিন চলে কিভাবে? লোকটি বলতেছে, আমার
5 বিঘা মাটি ছিল, আমি 50 লাখ টাকা দিয়ে বিক্রি করে টাকা ব্যাংকে রেখে দিয়েছি। প্রত্যেক মাসে ইন্টারেস্ট গুলো তুলি, বাজার করি আর খাই, মসজিদের কোণাতে বসে বসে জিকির করি, আমার কোনো টেনশন নাই। আমি বললাম, কিন্তু টাটকা সুদখোর, আপনি কিভাবে এই টাকা দিয়ে খান আবার মসজিদে জিকির করেন? আপনার 5 বিঘা জমি 50 লাখ টাকা দিয়ে বিক্রি করে আপনি ব্যাংকে টাকা রাখছেন, সুদের টাকা যেটা আসে ওই টাকা দিয়ে বাজার করেন আর খান আর মসজিদে জিকির করেন, আপনার জিকিরের দাম কি? আমারে বলতেছে, হুজুর ফতোয়া আমারে দিয়েন না, আমিও ভালো ফতোয়া জানি। আমি বললাম, কি ফতোয়া বলেন? বলে, টাকা তো আমি আমার নামে রাখি না, আমার বউয়ের নামে রাখছি। মার যত খাবে আমার বউ খাবে, আমার তো এখানে কোনো দোষ নাই, আমি শুধু টাকা তুলি, বাজার করি আর খাই আর জিকির করি। আজকে এইভাবে চলতেছে আমাদের সমাজ। কে কিভাবে খাওয়ার চেষ্টা করতেছে, হারাম জিনিসগুলোকে পেঁয়াজ দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে হালাল করার চেষ্টা করতেছে। আপনি সমাজের সাথে মিলিয়ে দেখেন, বাস্তব নিয়ে কথা বলতেছি। 3টা বন্ধু সফরে গেছে, রুটি নিয়েছে 4টা। সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে, 3 জনে 3টা রুটি খেয়ে আর একটা রুটি অতিরিক্ত হয়ে গেছে। এক বন্ধু বলতেছে, এটা চিরো, টুকরা করো, করে ভাগ করে খাওয়ালেই। আরেক বন্ধু বলতেছে, না এটা পরে খাবো, একটা গেম খেলি। বলে, কি গেম? বলছে, আমরা 3 জন আজকে এই রুটিকে এখানে রেখে ঘুমিয়ে যাব, যে সুন্দর স্বপ্ন, আশ্চর্য স্বপ্ন দেখবে এবং বর্ণনা করবে, যার স্বপ্নটা যত বেশি সুন্দর হবে সেই রুটি খাবে। একজন ছিল মুসলমান, আর একজন ছিল খ্রিস্টান, আর একজন ছিল বৌদ্ধ ইহুদি। এই রুটিটা রেখে যখন ঘুমিয়ে গেছে ইহুদি বন্ধু, 3 জন যখন সকালে ঘুম থেকে উঠছে, ইহুদি বন্ধু এখন স্বপ্ন দেখতেছে। ভাই, আমি একটা স্বপ্ন দেখছি। বলে, কি স্বপ্ন? বলে, আমি স্বপ্ন দেখলাম কে যেন এসে আমার ঘুম থেকে উঠাইলো, তারপরে আমাকে আমার নবীর কাছে, মুসা আলাইহিস সালামের কাছে নিয়ে গেলেন। মুসা আলাইহিস সালামের সাথে বসে বহুক্ষণ পর্যন্ত কথাবার্তা হলো। আমার নবী মুসা আলাইহিস সালাম আমারে বললেন, আমার উম্মত, তোমার উপরে আমি অত্যন্ত খুশি, যাও ওই রুটিটা তুমি খাবে, এই রুটি এখন আমি খাবো। খ্রিস্টান বন্ধু বলতেছে, আমি একটা স্বপ্ন দেখছি। বলে, কি স্বপ্ন? বলে, আমাকেও তো এইরকমই দেখলাম, কে যেন আমার হাত ধরে আসমানে সফর করালো, মেরাজ হইল, আমি ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম। সাক্ষাৎ করার পরে ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার আমল দেখে, তোমার ব্যবহার চালচলনে আমি অত্যন্ত খুশি, যাও রুটিটা তুমি খাবে, আমি বলে দিলাম, এখন রুটিটা আমার দাও। মুসলমান বন্ধু খুব চালাক, বলতেছে, ভাই আমারটা আগে শোনেন। তো হ্যাঁ বলেন, আপনি কি দেখছেন? মুসলমান বন্ধু বলতেছে, আমি দেখলাম, আমি যখন ঘুমিয়ে গেছি, এত বড় একটা দৈত্য আমার সামনে হাজির হয়েছে, হিয়া বড় একটা হাম্বল মগুর নিয়ে। মগুর ওই লোহা কাটে না, কি বলেন আপনার, মগুর হাতুড়ি নিয়ে, হিয়া বড় হাম্বল হাতুড়ি নিয়ে দৈত্য, তার পা জমিনে, মাথা আসমানে, এত ভয়ঙ্কর চেহারা, এত বড় একটা হাতুড়ি নিয়ে আমার সামনে দাঁড়িয়ে বলতেছে, বেটা রুটি তাড়াতাড়ি খা, না তুই শেষ, রুটি তাড়াতাড়ি খা, নাহলে হাম্বলের বাড়ি দিয়ে তোরে শেষ করে ফেলাবো। ভাই, জীবন বাঁচার তাগিদে রুটি আমি খেয়ে ফেলেছি, আপনারা আমারে মাফ করে দিয়েন। খ্রিস্টান আর ইহুদি বন্ধু বলে, কিরে এত বড় বিপদে পড়ছিস, আমারে ডাকলি না? বলছে, আপনারা কেমনে ডাকবো, কেউ 4র্থ আসমানে, কেউ 5ম আসমানে, আপনাদের নবীদের সাথে তো আপনারা সাক্ষাতে গেছেন, আর আমার সাথে কেউ নেই। এই ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আজকে কিন্তু আমাদের সমাজে এটাই চলতেছে, কিভাবে হালাল করে হারাম জিনিসগুলোকে আমরা খাবো সেই চিন্তায় আছি।
এই জন্যে কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো হবে আল্লাহ তাআলা তারই হেদায়েত দিবে। কোরআনের সাথে থেকে যদি আপনি কেটে পড়ে যান, বাদ পড়ে যান, এই কোরআন ছাড়া যদি অন্য কোন দলের সাথে অন্য কোন দরবারে যদি আপনি হেদায়েতের জন্যও যান, ফাদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনারে গোমরা করে দিবে। এই কোরআন শোনার পরে মানবতা 3 শ্রেণী থেকে বিভক্ত হয়ে যায়। মানবতা 3 প্রকারে বিভক্ত হয়ে যায় যখন কোরআনের তাফসীর হয়। এক প্রকারের মানবতা হয়ে যায়, কিছু লোক আছে এই তাফসীর গুলোকে বন্ধ করার মতো একটা চক্রান্ত চালায়। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে পবিত্র কোরআনে কারো ফতোয়া না, আল্লাহ নিজেই তাদের ব্যাপারে ফতোয়া দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে। সূরা হামিম সিজদা 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আপনি কি কাফেরদের পরিচয় চান? তাহলে শোনেন, কাফের তো তারা যারা কোরআনের বিপক্ষে কথা বলে, কোরআনের মার্কাজগুলো মাদ্রাসাগুলোকে বন্ধ করার চেষ্টা করে, কোরআনের তেলাওয়াতে বাধা দেয়, কোরআনের ব্যাখ্যায় বাধা দেয়, বিভিন্ন রকমের হট্টগোল করে কোরআনকে পৃথিবী থেকে উৎখাত করার চেষ্টা যারা করে, আল্লাহর ফতোয়া অনুযায়ী তারাই হচ্ছে কাফের। এটা আমার কথা না। এর অপর সিস্টেমটা দেখেন, মুমিন কাদেরকে বলে জানেন? ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলু রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা মাইদা 7 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 43 নম্বর আয়াত আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে সুন্দর করে বর্ণনা করেন। মুমিন কারা? যাদের সামনে যখন কোরআন আয়াত তেলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা করা হবে, কোরআনের তাফসীর করা হবে, ওরা আবেগ আপ্লুত হয়ে কোরআনের প্রেমে পড়ে কোরআনের তাফসীর এত সুন্দর করে শ্রবণ করবে। কিছুক্ষণ পর ওগো নবী দেখবেন কোরআন শুনতে শুনতে তাদের চোখ থেকে বৃষ্টির মতো পানির ফোঁটাগুলো জমিনে পড়বে। লাস্টে ওরা যখন কোরআনের তাফসীর শেষ হয়ে যাবে, আখেরি দোয়া করে কোরআনের তেলাওয়াত শোনার পরে যখন বাড়ির দিকে রওনা হবে, তখন ওরা নিজেই বলবে, ইয়াকুলু রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। ওগো আল্লাহ, আমরা ঈমান আনলাম আপনার উপরে এবং সাক্ষী দিচ্ছি, আপনার একত্ববাদের যারা সাক্ষী দিয়েছে তাদের সাথে আমাদের নামটাও একটু লিখায়া দেন। এটা হলো মুমিনদের চরিত্র। আল্লাহ তাআলা মুনাফিকদের চরিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 61 নম্বর আয়াত। এটা নিজের কথা বলতেছি না, দলিলগুলো আপনারা নোট করেন, তারপরে কোরআনের তাফসীর গুলো খুলে দেখেন। যদি আমার কথার সাথে না মিলে তাহলে আপনি যা বলবেন আমি শুনতে রাজি আছি, আর যদি মিলে তাহলে আপনি যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন আপনার কোরআনের কথা মানতেই হবে। সূরা নিসা
5 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠার 61 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ বলেন, ওগো নবী, মুনাফিক আপনি পরিচয় চান? মুনাফিক কাদেরকে বলে? মুনাফিক তারা যারা আপনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, আপনি যখন কোরআনের ব্যাখ্যাগুলো মানুষদেরকে হেদায়েতের জন্য ভেঙে ভেঙে বর্ণনা করে আপনি শোনাবেন, ওরা নিজেরা কোরআনুল কারীম তেলাওয়াত শুনতেও আসবে, কোরআনের ব্যাখ্যাও শুনতে আসবে, কিন্তু যখন আপনি কোরআনের স্পষ্ট কথাগুলো ওপেন করে দিবেন, তখন ওরা দেখবে আমি যা করেছি জীবনে সত্য এই কথাগুলোর বিপরীত হচ্ছে। কোরআনে যা বলতেছে আমি তো তার বিপরীত কাজ করেছি, এটা যখন তারা বুঝতে পারবে, তাদের মাইন্ডে যখন লাগবে, তখন ওরা ওখান থেকে উঠে যাবে আর বিভিন্ন রকমের ট্যাগ লাগাবে। এটা কি আলোচনা? এটা তো রাজনীতি হচ্ছে। এ জাতীয় বিভিন্ন রকমের ট্যাগ লাগিয়ে ওখান থেকে কেমনে ভাগিয়ে যাবে সেই চক্রান্ত করবে ওরা। আল্লাহ নিজেই মুনাফিকের পরিচয় দিচ্ছে আল্লাহ রসুলকে। মনে রাখবেন, কোরআনের সত্য কথা যারা নিজে স্বীকৃতি দেয় না, স্বীকৃতি দিতে চায় না, মানে না, মানতে চায় না, এরাই কিন্তু প্রকৃত মুনাফিক। মুমিনদের চরিত্র আবারও আল্লাহ তাআলা তুলে ধরেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সূরা আনফাল 9 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুমিন হচ্ছে তারা যারা যখন কোরআনুল কারীমের আলোচনা শুনবে, আল্লাহর ভয়ে তাদের অন্তরগুলো কাঁপতে থাকবে, অন্তরে ভাইব্রেশন তৈরি হয়ে যাবে, আল্লাহর ভয়ে শরীরে কম্পন তৈরি হয়ে যাবে। শুধু এতটুকুনি নয়, ওরা যতক্ষণ পর্যন্ত কোরআনের ব্যাখ্যাগুলো শুনবে, ওদের ঈমানগুলো আস্তে আস্তে মিটার বাড়তে থাকবে। শুধু বাড়তে থাকবে এতটুকুনি নয়, লাস্টে ওদের মুখ থেকে এটা উচ্চারিত হবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমরা শুধুমাত্র কেবলমাত্র একজনকে ভরসা করি, তিনি হলেন আল্লাহ। মুমিনদের ভরসার একমাত্র জায়গা কোথায়? আল্লাহর স্থান। আজকে কিন্তু আমরা নিজেকে মুমিন দাবি করি, কিন্তু আল্লাহকে ওই পরিমাণ ভরসা করতে পারি না একটা 2 বছরের শিশু তার বাবার উপরে যে পরিমাণ ভরসা করে। কথাগুলো একটু দিল দিয়ে শোনা লাগবে, খরগোশের মতো কান খাড়া করে শোনেন। আমরা নিজেকে মুমিন দাবি করি, কিন্তু ওই পরিমাণ আল্লাহকে ভরসা করতে পারি না একটা 2 বছরের শিশু তার বাবার উপরে যে পরিমাণ ভরসা রাখে। যদি বলেন হুজুর বুঝলাম না, তাহলে বুঝায় দেই, শোনেন। আপনার যদি 2টা সন্তান থাকে, একটার বয়স 5 বছর আর একটার 1.5 থেকে 2 বছর, আপনি বাবা যখন ওই 5 বছরের শিশুটাকে, আপনার সন্তানটাকে এইভাবে হাতের মধ্যে নিয়ে উপরের দিকে সরায়া দিতে চাইবেন, ও আপনার হাত দুটাকে শক্ত করে চেপে ধরবে আর কান্না শুরু করে দিবে। অথচ 1.5 বছর অথবা 2 বছরে যে শিশুটা, আপনার ছেলেটা অথবা মেয়েটা আছে, আপনার বাচ্চা আছে, পরে যদি আপনি উপরের দিকে ছুঁড়ে দিতে চান, যত উঁচুতে দিবেন ও তত আরো প্রাণ খুলে খিলখিল করে হাসবে, ঠিক কিনা? আপনি একটু নিজের সাথে মিলায়া দেখেন, বাস্তব কিন্তু এটাই। আপনি 5 বছরের শিশুকে, ওটাও আপনার সন্তান, এটাও আপনার সন্তান।
ওর বাবাও আপনি, 2 বছরের শিশুর বাবাও আপনি। অথচ 5 বছরের শিশুকে যখন আপনি উপরে ছুড়ে দিবেন, সে আপনার দোনো হাত শক্ত করে ধরে কান্না শুরু করে দিবে, চাইতে চাইবে না। আর 2 বছরের শিশুকে যখন দিবেন, ও তো যাবে, বরঞ্চ 2 হাতটা মেলায়া দিয়া খিলখিল করে হাসবে। এর কারণ কি জানেন? ওই 5 বছরের শিশু ওর এইরকম একটা মেধা তৈরি হয়ে গেছে যে বাবা তো আমার উপরের দিকে ছুড়ে দিচ্ছে, ঠিক আছে, যদি নামার সময় ধরতে না পারে তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আমি ব্যথা পেয়ে যাব। এই জন্য সে উপরে যাইতে চায় না, কান্না শুরু করে দেয়। আর এই 2 বছরের শিশু, এর কিন্তু ওই রকম কোনো সেন্স তৈরি হয় নাই। এ মনে করে বাবা আমারে যতই উঁচুতে ফেলে দেখ না কেন, ছুঁড়ে দেখ না কেন, আমি যখন নিচে চলে আসব বাবার হাত ভেঙে যেতে পারে, কিন্তু বাবা আমারে কষ্ট পেতে দিবে না, ছেড়ে দিবে না। আপনি দেখেন তো এই ছোট্ট শিশুটা তার বাবাকে যে এরকম ভরসা করে, আপনি কি আল্লাহকে সেরকম ভরসা করতে পারেন? যদি পারেন তাহলে আপনাকে মুমিন বলা যাবে, আর যদি না পারেন তাহলে সাথে মাতাল আমরা তালে ঠিক। তাহলে আপনার যদি এরকম ভরসা থাকতো তাহলে আপনি কখনো সত্যকে সত্য বলতে ভয় পাইতেন না, কখনো কারো ক্ষমতার নিচে মস্তককে নত করতেন না। আপনার ইমানের এরকম একটা চাহিদা হতো, যতই বিপদ আসুক, যতই আঘাত আসুক, আমি যদি আল্লাহর উপরে ভরসা করে রাখি, আল্লাহ আমাকে ফেলে দিবে না, আল্লাহ আমারে অবশ্যই ধরবে। কিন্তু আজকে এই ভরসাটা আমাদের উপরে নাই, যার কারণে আজকে আমাদের এই লাঞ্ছনা, গঞ্জনা, অবমাননা। যেই জাতি কোরআনকে শক্ত করে ধরেছে, ওই জাতিকে আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মান দিয়েছে, আখিরাতেও সম্মান দিয়েছে। যেই জাতি কোরআনকে ছেড়ে দিয়েছে ও ধ্বংস হয়ে গেছে। আপনাকে একটা প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। যেই এলাকাতে সরকার দলীয় এমপি অথবা মন্ত্রী থাকে, তুলনামূলক কিন্তু ওই এরিয়াতে ডেভেলপ বেশি হয়, ঠিক না? আপনারা কথা বোঝেন না, কথা বলেন না। আমি তো কবরে ওয়াজ করতেছি না, কথা বলতে হবে। না বুঝলে বলেন হুজুর বুঝি না। যে এরিয়াতে সরকার দলীয় নেতা থাকে, এমপি বা মন্ত্রী থাকে, দেখবেন ওই এরিয়াতে তুলনামূলক কিন্তু উন্নতি বেশি হয়। যে এরিয়াতে বিরোধী দলীয় নেতা অথবা এমপি মন্ত্রী থাকে, তুলনামূলক ভাবে ওই এরিয়াতে, ওই অঞ্চলে কিন্তু উন্নয়ন ডেভেলপ কম হয়। আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, পৃথিবীর যেই ভূখণ্ডে কোরআনকে ধরার মতো লোক বেশি থাকবে, আল্লাহ তাআলা ওই এরিয়াতে উন্নতি এবং ডেভেলপ বেশি করে দিবেন। পৃথিবীর যে এরিয়াতে কোরআন ছেড়ে দিবে, আল্লাহ তাআলা ওই এরিয়াকে ধ্বংস করে দিবেন। এটাই বাস্তবতা। আপনারা দেখেন না, তামাম পৃথিবী জুড়ে আছে অন্যরা, কিন্তু আপনি জরিপ চালিয়ে দেখেন, বিজ্ঞান দেখেন, বিজ্ঞান আবিষ্কার করেছে, যদিও আমাদের ঈমান অতটা ভালো নয়, কিঞ্চিত আমল থাকার কারণে আল্লাহ তাআলা মাটির নিচে যে খনিজ সম্পদগুলো দিয়েছেন, তার 16 আনার মধ্যে 12 আনা দিয়েছেন আল্লাহ তাআলা মুসলমান শাসিত দেশগুলোর ভিতরে। এই মানুষগুলো যদি আল্লাহর সাথে সম্পর্ক আরো গাঢ় করত, কোরআনের সাথে সম্পর্ক যদি গাঢ় করত, তার অবস্থা কি হতো? আল্লাহ নবীকে দিয়ে বলেছেন, ওগো নবী, আপনি যদি চান তাহলে এই উহুদ পাহাড় পর্যন্ত আপনার জন্য আমি স্বর্ণ বানায়া দিব। এই জন্য আমরা সকলে কোরআনের সাথে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনারা বলেন তো, দামি জিনিসের সাথে যারা লেগে থাকে তারা কি দামি হয় না বেদামি হয়? দামি হয় না? দেখবেন এমপির সাথে যাদেরই সুন্দর সম্পর্ক হবে, তাদেরই অন্যরকম একটা ক্ষমতা পাওয়ার চলে আসে। এমপির ভাই, ও দেখবেন ও আর একটা এমপির মতো পাওয়ার রাখে।
এমপির বউয়ের ভাই, ও তো ডেয়ার এমপির মতো পাওয়ার রাখে। এমপির বাসার সিকিউরিটি গার্ড পর্যন্ত আমার তো মনে হয় থানা লেভেলের সরকার দলীয় নেতার চাইতে তার পাওয়ার কম না। এতগুলো মানুষের পাওয়ার বেড়েছে কি জন্যে? ওই একটা এমপির পাওয়ার বাড়ার কারণে। এমপির সাথে যারাই সুসম্পর্ক রাখে তাদেরই পাওয়ার বাড়ে। এইবার বুঝে শুনে উত্তর দিবেন, এমপির সাথে যদি সম্পর্ক কারো খারাপ হয় আর সে যদি এমপির আপন ভাইও হয়, এমপির যত পাওয়ার বাড়বে ওই ভাইয়েরও কি পাওয়ার বাড়বে? ওর ভাইয়ের জীবনের ঝুঁকি বাড়বে। এই জন্য স্পষ্ট ভাষা এটা আজকে কিসমত বিহান আলী হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসির মাহফিলে আমি ঘোষণা করে দিচ্ছি, আপনি যেই হন না কেন, আপনি এমপি হন, মন্ত্রী হন, মিনিস্টার হন, ব্রিগেডিয়ার হন, কর্নেল হন, লেফটেন্যান্ট হন, উকিল হন, হাকিম হন, জজ হন, ব্যারিস্টার হন, ডক্টর হন, ডাক্তার হন, এদেশের হন আর বিদেশের হন, যে কোনো কালারের হন, যে কোনো সভ্যতার হন, যে কোনো কালচারের হন, কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক ভালো হয়, কোরআন আপনার মর্যাদা বাড়ায়া দিবে। আর কোরআনের সাথে যদি সম্পর্ক আপনার খারাপ হয়, আপনি যদি জাতিসংঘের প্রেসিডেন্ট হন, কোরআন কিন্তু আপনার আন্ডা বাচ্চা বের করে দিয়ে ছাড়বে। কোরআনের সাথে যারা সুন্দর সম্পর্ক রেখেছে তাদের মধ্যে সর্বপ্রথম হচ্ছে উলামায়ে কেরাম, যারা কোরআন বোঝে, যারা কোরআন পড়ে অন্যরে পড়ায়, যারা কোরআন বোঝে অন্যরে বোঝায়, যারা কোরআন অনুযায়ী নিজে জীবন যাপন করে অন্যরে কোরআন অনুযায়ী জীবন যাপন করার আহ্বান করে, এরা হলো সাম্প্রতিক কালে কোরআনের সাথে সবচেয়ে সুন্দর সম্পর্ক স্থাপনকারী। এদের মর্যাদা কত বেশি জানেন? আল্লাহ নিজেই বলতেছেন, আমার কথা না, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ আমার কাছে আমি যতগুলো মানুষ তৈরি করেছি তার মধ্যে আমার কাছে প্রিয় হচ্ছে ঈমানদারেরা। আর ঈমানদারের মধ্য থেকে আমার কাছে কিছু ভিআইপি পার্সন আছে, তারা হলেন উলামায়ে কেরাম। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তাম পৃথিবীর ভিতরে উৎকৃষ্ট মানুষ তো তারা যারা কোরআন পড়ে এবং অন্যকে পড়ায়। আপনি একটু খেয়াল করে দেখেন কোরআন ওয়ালাদের মর্যাদা কত বেশি। দুনিয়াতে যদি কারো ওয়ারেন্ট চলে আসে, ও একটা অন্যায় করেছে, ওর ওয়ারেন্ট হয়ে গেছে, পুলিশ তারে হন্য হয়ে কয়েকদিনতে খুঁজতেছে কিন্তু পাইতেছে না। ওই এলাকাতে এক মন্ত্রী সাহেবের একটা মিটিং আছে, পুলিশ ওই মিটিং এর ভিতরে গার্ডের জন্য গেছে, আর ওই ব্যক্তিটা, ওই আসামি ব্যক্তিটা মন্ত্রী সাহেবের পাশেই দাঁড়িয়ে আছে। এই পুলিশ এখন চিন্তা করতেছে, কিরে এরা তো এতদিন থেকে খুঁজি পাই নাই, আজকে যখন পাইছি একটু ধরি, এর তো ওয়ারেন্ট আছে। এই জনসমাবেশের সামনে থেকে মন্ত্রীর সাইড থেকে যদি পুলিশ পরে ধরতেও যায়, মন্ত্রী বলবেন এই কি হয়েছে এখানে, বলবে না? বলে স্যার এর নামে ওয়ারেন্ট আছে। মন্ত্রী বলবে এখন যাও, পরে আমি দেখব। যখন যাতে দিবে, যাতে দিবে না, বলবে এখন যাও, পরে আমি বিষয়টা দেখব। ঠিক তদ্রূপ কিয়ামতের দিন কিছু মানুষের জাহান্নামের জন্য ওয়ারেন্ট হয়ে যাবে। এদের সাথে যদি উলামায়ে কেরামদের সাথে এদের সম্পর্ক ভালো থাকে, এরা কিয়ামতের দিন উলামায়ে কেরামদের পাশে দাঁড়িয়ে থাকবে। জাহান্নামের ফেরেশতা যখন গিয়ে বলবে চলো, উলামায়ে কেরাম বলবে কি হয়েছে, বলে স্যার জাহান্নামের ওয়ারেন্ট আছে। উলামায়ে কেরাম বলবে যাও, এরপরে আমি দেখব বিষয়টা।
ও যে হুজুর এটা বানিয়ে বললেন না, আপনি খুলে দেখেন হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলে দিয়েছে ইয়াসফাউ। قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة الأنبياء والعلماء ثم الشهداء। কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নামী ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার একচ্ছত্র সর্বপ্রথম যে পাওয়ারটা দেওয়া হবে যাদেরকে, তারা হলো আম্বিয়ায়ে কেরাম। দ্বিতীয়তে যে পাওয়ার, এই সুপারিশের পাওয়ার দেওয়া হবে উলামায়ে কেরামদেরকে, শহীদদেরও আগে। সাম্প্রতিক কালে উলামায়ে কেরাম সবচেয়ে সুইট এবং সুন্দর সম্পর্ক স্থাপনকারী হচ্ছে কোরআনের সাথে। এক নাম্বার বললাম। দুই নাম্বারের সম্পর্ক কোরআনের সাথে এতটুকু নাই, কিন্তু এর থেকে একটু নরমাল। কোরআন বোঝে না, অন্যকে বুঝাইতেও পারে না, কিন্তু কোরআন পড়তে 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 পুরা কোরআনটা নিজের মস্তিষ্কের মেমোরিতে সেভ করে নিয়েছে। বলেন তো তারা কারা? যারা কোরআনকে মস্তিষ্কের মধ্যে সেভ করে নিয়েছে তারা হলো হাফেজে কোরআন। এই তো 5 জনকে তাকরি দিলাম। এরা হলো বর্তমান বিশ্বে সাম্প্রতিক সময়ের ভিতরে দ্বিতীয় নাম্বারে কোরআনের সাথে সুন্দর সম্পর্ক স্থাপনকারী। এদের মর্যাদা কত বেশি আপনি জানেন? এই যে যারা পুরা কোরআনটা বোঝে নাই কিন্তু তারপরও নিজের মেমোরিতে সেভ করে নিয়েছে, হাফেজে কোরআন হয়েছে, এদের মর্যাদা এত বেশি, কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা হাফেজে কোরআন হয়েছে এরা তো জান্নাতের মেম্বারশিপ পেয়ে গেছে। এরা জান্নাতের অলরেডি মেম্বারশিপ পেয়ে গেছে। শুধু মেয়েরা নিজেই জান্নাতের মেম্বারশিপ পেয়েছে তা না, আপনারা জানেন যারা অ্যাসেম্বলির সদস্য হয়, অ্যাসেম্বলির যখন মিটিং চলে তাদেরকে নিজের আসনের তো একটা টিকিট আছে, তাদের দলেরও যারা সুন্দর সম্পর্ক রাখে এইরকম কয়েকটা টিকিট দেওয়া হয় অ্যাসেম্বলির মিটিং দর্শন করার জন্যে। হাফেজে কোরআনদের সিস্টেমও তাই, এরা তো নিজে জান্নাতের মেম্বারশিপ পেয়েছে। ওদেরকে আল্লাহ তাআলা এক্সট্রা 10টা জান্নাতের টিকিট দিবেন। তার পরিবারের ভিতরে যারা তাদের সাথে সুন্দর সম্পর্ক রেখেছে, যারা তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করেছে, ভালোবাসা দিয়ে সাহায্য করেছে, খাবার দিয়ে সাহায্য করেছে, সুন্দর ব্যবহার দিয়ে সাহায্য করেছে, পড়ালেখায় উদ্বুদ্ধ করেছে, যারা জাগির দিয়ে নিজের খাবার দিয়ে তাদেরকে হাফেজে কোরআন বানিয়েছে, এক কথায় তাদেরকে হাফেজ হতে গিয়ে যত দিক আছে ওই দিক থেকে যারা সহযোগিতা করেছে এইরকম 10 জন জাহান্নামী ব্যক্তিকে তারা উঠিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার পাওয়ার তাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনারা এই মাহফিলে এসে দান করে ঠকেন নাই, যারা দেয় নাই ওরা ঠকছে। এই টাকার বিল্ডিং হবে, এই টাকার চাল হবে, এই টাকার ডাল হবে, ওই বিল্ডিং এর নিচে ফ্যানের বাতাসের নিচে ঘরের ভিতরে ওই খাবার খেয়ে হাফেজে কোরআন হবে। কাল কিয়ামতের দিন এরা আপনাকে ছেড়ে জান্নাতে যাবে না। এই জন্য এটা নিয়ত করবেন, শুধু আজকের দিন না, যতদিন বাঁচবো যেই দিক দিয়ে পারি কোরআন ওয়ালাদের জন্য, কোরআনের পাখিদের জন্য, কোরআনের মাদ্রাসার জন্য আমরা সহযোগিতা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখানে যত লোক আছে তারা তো আছে, মাইকের আওয়াজ যত দূর যায় যারা শুনতেছেন সকলের কাছে আমি চাকুল আবেদন জানাই, আপনাদের এলাকায় একটা কোরআনের গাছ লাগিয়েছেন, এই গাছ যেন মরে না যায় পানি দেওয়ার অভাবে, কীটনাশক দেওয়ার অভাবে, মেডিসিন দেওয়ার অভাবে। গাছ যেন মরে না যায়, যদি মরে যায় আপনাদের উপরে কিন্তু গজব আসবে, মনে রাখেন।
গাছ লাগানো সহজ, কিন্তু এই গাছকে পরিচর্যা করে, গাছকে বড় করে, সমস্ত বিপদ আপদ থেকে গাছকে বাঁচিয়ে ওই গাছ থেকে ফল ভক্ষণ করা কিন্তু কঠিন। আপনার টাকা আছে, 50 টাকাতে একটা গাছ কিনে আনে লাগাতেই পারেন, কিন্তু গাছকে দেখাশোনা করে, গাছকে পরিচর্যা করে, ওই গাছকে বড় করে ফল খাইতে হবে। আপনার তো অলরেডি ফল খাওয়া শুরু করে দিয়েছেন। আজকে 5টা ফল আপনাদের সামনে দিলাম। এরা হলো ওই জান্নাতের ওই কোরআনের গাছের ফলে 5টা হাফেজ। আপনারা সার্থক হয়েছেন, এই গাছকে পরিচর্যা করে টিকে রেখেছেন। আপনাদের কাছে আমি অনেক দূর থেকে মুসাফির এসে একটা অনুরোধ করব, এই গাছকে দিন দিন বড় করার চেষ্টা করবেন, গাছ যেন ছোট না হয়। যত রকমের বিপদ আসে, ঝড় আসবে, আঘাত আসবে, আপনাদেরকে রক্ষা করতে হবে। এই মাদ্রাসার ছাত্র এই সামিউল ভাই এত কিছু করতে পারবে না, এত এদের মাদ্রাসা না, এটা হলো আপনাদের মাদ্রাসা। যা লাগে আপনারা দিবেন, যা দরকার আপনারা করবেন। ঘরের দরকার হলে ঘর দিবেন, খাবারের দরকার হলে খাবার দিবেন। আপনি কোরআনের পাখিদের সহযোগিতা করবেন, কিয়ামতের দিন আল্লাহ নিজে আপনাদের সহযোগিতা করবে। এটা হলো 2 নাম্বারের সম্পর্ক কোরআনের সাথে। 3 নাম্বারের, এত না আরো নরমাল, কোরআন বোঝেও না, কোরআন মুখস্থ করতে পারে নাই, কিন্তু কোরআন শুদ্ধভাবে পড়তে পারে, এমন মানুষ আছে না নাই? আপনাদের এলাকায় শত শত মানুষ আছে যারা সুন্দর করে কোরআন শুদ্ধভাবে পড়তে পারে। এদের মর্যাদা কত জানেন? আল্লাহ রসুল বলেছেন, কোন মানুষ যদি দুনিয়ার জমিনে বসে আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করে, যতক্ষণ সে কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকবে, আসমান থেকে রহমতের ফেরেশতারা মিরাকেল করে দৌড়ায় দৌড়ায় এসে ওই কোরআন তেলাওয়াতকারীর ঠোঁটে চুমু দিতে থাকে। সুবহানাল্লাহ। এটা আপনার চোখ নাই দেখে দেখতেছেন না, যারা কোরআনের রিসার্চ করে করে চোখে এক্সট্রা আলো নিয়েছে ওরা দেখতে পায়। আপনি তো সাধারণ বিষয় মনে করতেছেন, করতেই পারেন, কারণ ওই বিষয়ে তো আপনার থিসিস নাই, অ্যানালাইসিস করা নাই, গবেষণা নাই, এজন্য আপনার কিছু ভালো লাগে না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনে যখন আমি মাস্টার্সের ক্লাসে পড়েছিলাম, ছোট্ট একটা ঘটনা পড়েছিলাম। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখনই কোরআনে পাকের তেলাওয়াত করতেন, তখন তার মুখ থেকে এত সুঘ্রাণ স্প্রে হতো, দুনিয়ার বুকে অত সুন্দর সুঘ্রাণ কেউ নাক দ্বারা নিতে পারে নাই। গভীর রাত্রে কোরআন পড়লেও মুখ থেকে সুঘ্রাণ বের হতো, ফজরের আগে তাহাজ্জুদে পড়লেও মুখ থেকে সুঘ্রাণ বের হতো। আর এত সুন্দর সুঘ্রাণ পৃথিবীর বুকে কোথাও পাওয়া যাবে না, এত সুন্দর ঘ্রাণ। ওনার একজন ছাত্র আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এই ঘটনার উদ্ঘাটন করার জন্য ইমাম সাহেবের পিছনে লেগে গেল। আবু হানিফাকে ডাকতে বলে, হুজুর বুঝলাম না, আপনি যখনই কোরআনে পাক তেলাওয়াত করেন তখনই আপনার মুখ থেকে সুঘ্রাণ কেন বের হয়, আমার বুঝে আসে না। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতে চায় না, কিন্তু ছাত্র নাসর বান্দা শুনবে, ছাড়তে রাজি না। এক পর্যায়ে আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, বাবা শোনো, বলতে তো চাইতেছিলাম না, তুমি যখন শুনবে তাহলে শোনো। আমি একদিন কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে গেছি, কখন যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমাকে ডাক দিয়ে বলতেছে, নোমান ইবনে সাবিত, আবু হানিফা, ও নোমান, তুমি জীবনের অধিকাংশ সময় কোরআনে পাকের তেলাওয়াত করে করে কাটিয়ে দিয়েছো, আমি খুব খুশি হয়েছি। আসো, আমি নিজের পবিত্র ঠোঁট দিয়ে তোমার ঠোঁটে একটা চুমু লাগায়া দিই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল স্বপ্নের মাধ্যমে
আল্লাহ রাসূলের পবিত্র ঠোঁট দ্বারা আমার ঠোঁটে চুমু খেলেন, ঠিক সেই দিন থেকে যখনই আমি কোরআনে পাক তেলাওয়াত করতে বসি বা শুরু করি, আমার মুখ থেকে রাসূলের মুখের সুঘ্রাণ স্প্রে হয়ে যায়। এই জন্য মুসলমান বন্ধু যারা কোরআনুল কারীম বোঝেন না, হেফজ করতে পারেন নাই, কিন্তু দেখে দেখে পড়তে পারেন, আপনাকে অনুরোধ করে বলি প্রতিদিন অন্তত একবার হলেও কোরআনুল কারীম তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক ভালো রাখবেন। আর একজন মানুষ আরো নিম্ন, কোরআন বোঝেও না, হেফজ করতে পারে নাই, তেলাওয়াত করতে পারে না, সুযোগ ছিল না। এখন যে পরিমাণ আপনারা আজ থেকে যাদের বয়স 50-60 বছর আগে, আপনি আপনাদের কাছ থেকে রিপোর্ট নিচ্ছি, যাদের বয়স মনে করেন 60-70 বছর চলতেছে, আপনারা বলেন তো, আপনারা যখন বুদ্ধি হয়েছে তখন কি এই বর্তমান সময়ে যে পরিমাণ এলাকায় মাদ্রাসা, হাফেজ, হুজুর আছে ওই পরিমাণ কি ছিল? পুরা 4-5 গ্রামে একটা হাফেজ পাওয়া যাইতো না? কয়েকটা গ্রাম মিলে একটা হাফেজ থাকতো, হুজুর খুঁজে পাওয়া যাইতো না। ওই ব্যক্তিটার কোরআনের প্রতি মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আগ্রহ ছিল, কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত শিখতে পারে নাই। এর মর্যাদা কত বেশি জানেন? বাস্তব আপনাদের একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ। কষ্ট হচ্ছে? চলবে? বাস্তব শেষ করে দেব। বাস্তব একটা ঘটনা বলি শোনেন, বাস্তব ঘটনা। হোসাইন আহমদ মাদানী রহিমাহুমুল্লাহর বড় ছেলে আরশাদ মাদানী দামত বারকাতুহুম আলিয়া, ওনার জবানে আমি শুনেছি, আপনাদের কাছে বলি। পাকিস্তানের ঘটনা। পাকিস্তানের একটা এরিয়া ছিল মূর্খের এরিয়া। ওই এরিয়াতে যতগুলো মানুষ ছিল আপ টু বটন সবাই ছিল মূর্খ। বাংলা জ্ঞান ছিল না, ইংরেজি ছিল না, আরবি তো ছিলই না, একেবারে নাম হয়ে গেছে মূর্খের গ্রাম। ওই গ্রামে একজন মানুষের মৃত্যু হলে সকলে ওই মৃত্যু ব্যক্তিটাকে সুন্দর করে ধোয়া দিলেন, কাপড় পরিয়ে দিলেন, কিন্তু জানাজার করবে কে এইরকম কোন হুজুর খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ ওই তো বললাম মূর্খের এরিয়া, ওখানে কোনো শিক্ষিত নাই, কোনো জ্ঞানী নাই। মেন রোড থেকে গ্রামটা অনেক ভিতরে। গ্রামের যিনি মুরল ছিলেন, মাতাব্বর ছিলেন, উনি চিন্তা করতেছে যদি কোনো ব্যক্তিকে মেন রোডে দাঁড় করিয়ে দেই, ওই মেন রোড দিয়ে শহর থেকে, গ্রাম থেকে অনেক মানুষ যাতায়াত করে, ওখান থেকে হুজুর টাইপের যদি কাউকে এই গ্রামে নিয়ে আসতে চায়, সে সহজে আসবে না, কারণ মেন রোড থেকে গ্রামটা অনেক দূরে। এই জন্য গ্রামের মুরল যারা ছিলেন এরা একটা পরামর্শ করলেন, আমাদের কবরস্থানও যেহেতু মেন রোডের পাশে, তাহলে আমরা লাশটাকে সুন্দর করে কাফন পরায়া, জানাজার সারাই খাটনির মধ্যে উঠায়া বহন করে আমরা মেন রোডের পাশে রেখে দেই। ওই রাস্তা দিয়ে হুজুর টাইপের যারা যাবে, কোন একজন ব্যক্তিকে ধরে ওখানে জানাজার করে তারপরে আমরা দাফনের ব্যবস্থা করব। এই বুদ্ধিতে সকলেই রাজি হয়ে গেল। লাশটাকে জানাজার সারাই খাটনিতে উঠে মেন রোডের পাশে নিয়ে গেলেন। বহুক্ষণ পর্যন্ত লাশটাকে রেখে সকলে অপেক্ষা করতেছে, কিন্তু হুজুর টাইপের কোন লোক দেখা যায় না। একেবারে সূর্য যখন আসরের নামাজের জোহরের ওয়াক্তের পরে সূর্য যখন পশ্চিমে হালা শুরু হয়ে গেছে, ওই সময় দেখে সাইকেলে চড়ে মাথায় টুপি জুব্বা পরাওয়ালা একজন ব্যক্তি আসতেছে।
ওই ব্যক্তিরা যখন দেখলো সামনে একটা খাটনিতে লাশ, লোকটা সাইকেল থেকে নামিয়ে গেল। কারণ আল্লাহর কোরআন মুসলমানের লাশকেও এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন, লাশটাকে যখন তোমরা বহন করবে তখন জোরে জোরে হেলে দুলে খাটনি নিয়ে যাবে না, আস্তে আস্তে করে নিয়ে যাবে। লোকটা সাইকেল থেকে নামিয়ে হাঁটে হাঁটে আসতেছে। এলাকার মুরল যারা ছিলেন সকলেই লোকটার কাছে গিয়ে বললেন, ভাই আমরা বড় বিপদে পড়েছি, একটু সাহায্য চাই। বলে, কি বিপদ পড়েছেন আপনারা? এই লোকটা সকালে মারা গেছে, কিন্তু এখন পর্যন্ত কে জানাজার করাবে এরকম কোন লোক আমরা পাইতেছি না। এই লোকটাকে নিয়ে এখানে মৃত্যু, লাশটাকে নিয়ে আমরা পথের পাশে দাঁড়িয়ে আছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য হেলে গেছে, এখন পর্যন্ত লোকটির জানাজার করতে পারি নাই। আর কিছুক্ষণ যদি এইভাবে রাখি তাহলে লাশটা ফেটে যাবে, গন্ধ ছড়াবে। আপনি যদি একটু জানাজা করায় দিতে তাহলে আমরা বড় উপকৃত হইতাম। মুরব্বীর কথা সে অপেক্ষা করতে পারলো না, লাশটার জানাজা করায়া দিল। জানাজার করার পরে মুরব্বীরা আবার তাকে ধরে বললেন, ভাই কেমনে কবরে নামাইতে হয় আমরা জানি না, একটু দয়া করে কবরে নামায়া নরমাল ভাবে কবরস্থ করার পরে যদি আপনি যান তাহলে আমাদের জন্য ভালো হয়। লোকটা মানতে রাজি না। লোকটা বলে, না আমার সময় নাই, আমি একটা পুলিশের কনস্টেবল, পুলিশের সোর্স, স্যার আমাকে একটা কাগজ নেওয়ার জন্য অমুক গ্রামে পাঠিয়েছিলেন, স্যার অফিসে ওয়েট করতেছে, সময় মতো যদি আমি কাগজটা স্যারের কাছে না পৌঁছাইতে পারি তাহলে আমার চাকরি থাকবে না। আর এটাই আমার দুনিয়া, জীবনযাপনের সম্বল। আমার দুইটা সন্তান, মা স্ত্রী, আমি মিলে 5 জনের সদস্যের সংসার। চাকরি যদি না থাকে আমি পথে বসে যাব, খাবারের ব্যবস্থা করতে পারবো না, আমার জমি জমা কিছু নাই। কিন্তু সকলে এমন ভাবে অনুরোধ করা শুরু করলো, লোকটা অনুরোধ অপেক্ষা করতে না পেরে লাশটাকে কবরস্থ করে দিলেন। কবরস্থ করে দিয়ে খুব তাড়াতাড়ি অফিসে চলে গেলেন। অফিসে যাওয়ার পরে পকেটে হাত দিয়ে দেখে যে কাগজ নেওয়ার জন্য স্যার পাঠিয়েছিলেন, পকেটে কাগজ নাই। লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করলেন। অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু কাগজটা না পেয়ে হঠাৎ করে তার মস্তিষ্কের মেমোরিতে চলে আসলো, মনে হয় লাশটাকে যখন কবরে নামাইছি পকেট থেকে কাগজটা মনে হয় কবরেই পড়ে গেছে। উনি আবার চলে গেলেন ওই গ্রামে, যেই গ্রামের লাশ সবেমাত্র মানুষগুলো বাড়িতে গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে শান্তির নিঃশ্বাস ছেড়ে বের হয়েছে, দেখে যে যেই ব্যক্তিটা জানাজার করেছিল ওই ব্যক্তিটা ওই গ্রামের অলি গলিতে ঘুরে। লোকটা জিজ্ঞেস করলো, ভাই আপনি তো ওই লাশের জানাজার করায় দিলেন? বলে, হ্যাঁ। তা আপনি আমাদের গ্রামে কি করেন? বলে, ভাই বিপদে পড়েছি। কি বিপদ? বলে, যখন আপনাদের কথা অনুযায়ী লাশটাকে কবরে নামিয়েছিলাম, প্রয়োজনের কাগজ ওটা কবরের ভিতরেই পড়ে গেছে ভাই, এই কাগজ যদি না জমা দিতে পারে চাকরি থাকবে না। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে কবরটা খনন করে কাগজটা একটু বের করে নিব আমি। সকলেই বলতেছে, ভাই শোনেন, আমরা কিন্তু আগেই বলেছি আমাদের এই গ্রামটা হলো মূর্খের গ্রাম। কবরস্থ করার পরে আবার কি কবর খোঁড়া যায় না যায় না এই বিষয়ে কিন্তু আমরা জানি না। আপনি যদি মনে করেন খুঁড়বেন তাহলে আমরা আপনাকে সহযোগিতা করতে রাজি আছি। লোকটা বললো, হ্যাঁ খোঁড়া যাবে, কেবল 30 থেকে 35 মিনিট আগে কবরস্থ করেছি, লাশটা ফাটেও নি, পচেও যায় নাই, গলেও যায় নাই। এখন খুঁড়ে কাগজটা বের করে নরমাল কবর দিলে কোনো সমস্যা হবে না। মুহূর্তের ভিতরে এলাকায় শোর পড়ে গেল, কবর খুঁড়ে লাশ বের করবে। অল্প সময়ের ভিতরে কবরস্থান লোকে লোকারণ্যায় এত লোক চতুর্দিক থেকে এসে জমা হয়ে গেল।
কবরের উপর থেকে মাটিটা সরাইলেন। মাটি সরানোর পরে কেবল চাটাই ধরে একটু টান দিয়েছে। টান দেওয়ার সাথে সাথে এত সুন্দর সুঘ্রাণ সকলের নাকের ভিতরে যাওয়া শুরু হয়েছে। সকলেই ব্যাকুল হয়ে গেছে, সকলে অবাক হয়ে গেছে। কিরে, এই ঘ্রাণ কই থেকে আসে? এত সুন্দর সুঘ্রাণ কই থেকে আসে? খাড়ালটা যখন টান দিয়ে সরাইছে তখন দেখেন মাত্র ৩৫ মিনিট আগে যেই ব্যক্তিটাকে কবরস্থ করেছিল, এই কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের দামি দামি ফুল দ্বারা পুরা কবরকে ডেকোরেশন করেছে। সকলে অবাক হয়ে গেছে, কিরে কেমনে হলো? মাত্র ৩০ থেকে ৩৫ মিনিট আগে যে ব্যক্তিটাকে আমরা নরমাল কবরে রাখলাম, এই ৩০-৩৫ মিনিটের ব্যবধানে কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিলেন। হাদিসের ভিতরে আছে, আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হাফারিন নার। আপনার কবর দুইটা রূপ নিবে, ৩ নাম্বার হবে না। ভালো করে শোনেন, কিসমত বিহান আলীর যুবকেরা, সর্বস্তরের মুসলমান ভাইরা, মৃত্যুতুল্য সমবয়সী সকলকে লক্ষ্য করে বলি, কবর কিন্তু দুইটা রূপ হবে, হয় জান্নাতের বাগান হবে, না হলে জাহান্নামের গর্ত হবে। ৩ নাম্বার কোনো অপশন নাই। আপনার কবর আমার কবর দুইটাই হবে। আপনার যদি আমল ভালো হয় তাহলে কবর জান্নাতের বাগান হবে, আমল খারাপ হলে কবরকে আল্লাহ তাআলা জাহান্নামের গর্ত বানিয়ে দিবে। ৩ নাম্বার কোনো সিস্টেম নাই। এজন্য চিন্তা করে দেখেন আপনি কি আমল করতেছেন। খুব ভালো করে কথাগুলো বোঝেন। অল্প সময় এই ঘটনাটা বলে শেষ করে দেব। লোকটারা যখন দেখলেন ৩০ থেকে ৩৫ মিনিট পূর্বে কবরস্থ করেছিলাম, এই ৩০-৩৫ মিনিটের ব্যবধানে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। কে বা কাহারা? ওই যে প্রয়োজনীয় পুলিশের কনস্টেবলের কাগজটা ওই মাইয়েতের মাথার সাইডে রেখে দিয়েছে। উনি কাগজটা উঠে আনিলেন, খুব তাড়াতাড়ি কবরটাকে কমপ্লিট করে দিলেন। এতক্ষণ পর্যন্ত এই পুলিশের কনস্টেবলের মাথার মধ্যে ছিল চাকরির চিন্তা, কিন্তু এই কবরের দৃশ্য দেখার পরে ওনার মস্তিষ্কে আর চাকরির চিন্তা নাই। উনি এখন চিন্তা করতেছে এই লোকটা কি আমল করেছিল। এতক্ষণ কিন্তু এক রকমের চিন্তা ছিল, এখন চিন্তা চেঞ্জ হয়ে গেছে। উনি চিন্তা করতেছে আমি যতই বড় অফিসার হই না কেন আর যতই বড় চাকরিজীবী হই না কেন, দিনের শেষে মাস্ট বি আমাকে মরতেই হবে। এই কথা তো আল্লাহ কোরআনে বলতেছেন যে আমি আগে মৃত্যু তৈরি করেছি তারপরে জীবন। আগে জীবন কিন্তু না, আগে মৃত্যু। হুজুর কই পাইছেন? সূরা মুলুকের মধ্যে আপনি খুঁজে দেখেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আগে মৃত্যু বানিয়েছি তারপরে হায়াত। ওয়ালিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কি জন্য বানিয়েছি জানেন? আমি দেখতে চাই কার আমল কত সুন্দর হয়। এই কিসমত বিহান আলীর মুসলিম জনতা শোনো, এখানে কিন্তু আল্লাহ এটা বলে না যে কে কত বেশি আমল করতে পারে, এটা বলছে। এখানে বলছে কার আমল কত সুন্দর হয়। এই জন্য যতটুকু আমল করবেন সুন্দর করে করার চেষ্টা করবেন। কোরআন যদি এক আয়াত পড়েন সুন্দর করে পড়ার চেষ্টা করবেন। নামাজ, নফল নামাজ যদি 1-2 রাকাতও পড়েন সুন্দর করে পড়ার চেষ্টা করবেন। আল্লাহর কাছে সুন্দর আমলের মর্যাদা আছে, বেশি আমলের কথা আল্লাহ বলে নাই। এই জন্য ওই পুলিশের কনস্টেবল মনে করতেছে মাস্ট বি আমাকে তো মরতে হবেই।
এই জন্যে পুলিশের সোর্স মুরুলকে ডাক দিয়ে বলেন, চাচা এই লোকটার নিকটত্ব কে আছে আমার একটু খবর দেন। মুরুল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলে, বাবা এই এলাকাটা ছিল একেবারে গরিব আর মূর্খের এলাকা। এই লোকটা ছিল এই এলাকার মধ্যে সবচাইতে হত দরিদ্র একজন ব্যক্তি। তার কিছুই ছিল না, ছেলেও নাই, স্ত্রীও নাই, শুধুমাত্র একটা মেয়ে। মেয়েটাকেও বিয়ে দিয়ে নিজের বাড়িতেই রেখেছে। এই লোকটা দিন মজুরি করতেন, মানুষের বাড়িতে কাজ করতেন, যতটুকু পাইতেন নিয়ে এসে জামাই মেয়ে আর 2-3 জনের সংসার সুন্দর করে চলতো। পুলিশের কনস্টেবল বলতেছে, চাচা তাহলে মেয়েটার কাছে আমার একটু নিয়ে যান। মেয়েটার কাছে যখন এই পুলিশের সোর্সকে কনস্টেবলকে নিয়ে যাওয়া হলো, পর্দা মেনটেন করে এই ব্যক্তিটা তার মেয়েকে জিজ্ঞাসা করলেন, বোন তোমার বাবা এমন কি আমল করতো বোন একটু দয়া করে বলো। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ভাইরে কি বলবো, এই এলাকাটার নাম হয়তো বা শুনেছেন, এটা হলো মূর্খের গ্রাম। এখানে কোনো বিদ্যার কোনো জ্ঞানী নাই, কোনো জ্ঞানেরই কোনো জ্ঞানী এখানে নাই। আর আমার বাবা ছিল একেবারে মূর্খ। আমার বাবার আমি এমন কোন আমল দেখি নাই। বাবা যখন মানুষের বাড়ির থেকে কাজ করে সন্ধ্যাবেলায় বাসায় আসতেন, আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, ভালো করে শোনেন, পুকুরে গিয়ে নিজের হাতগুলোকে পাগুলোকে সুন্দর করে পরিষ্কার করতেন। তারপরে বাবার রুমে যাইতেন। বাবার রুমে চৌকির উপরে, চৌপাওয়ার উপরে, খাটের উপরে একটা তক্তা আছে। ওই তক্তার উপরে লাল গামছা দিয়ে কাপড় দিয়ে মোড়ানো একটা বই আছে। আমি দেখছি বাবা রুমে এসে ওই বইটাকে নিজের বুকের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। দীর্ঘ সময় পর্যন্ত আমার বাবা বইটাকে বুকের মধ্যে নিয়ে অঝরে ছোট বাচ্চাদের মতো হেসকি মেরে মেরে কাঁদতেন। তারপরে বইটাকে সুন্দর করে বালিশের উপরে রাখেন। উপর থেকে লাল কাপড়টা আস্তে করে, বেয়াদবি যেন না হয়, আস্তে করে সরায়া দিতেন। তারপরে বইটাকে খুলে বইয়ের যে কালো কালো লেখাগুলো আছে, আব্বু পড়তে পারতেন না, কিন্তু ওই কালো লেখার উপরে নিজের শাহাদত আঙ্গুলিটা আস্তে আস্তে করে টেনে টেনে নিয়ে যাইতেন আর বলতেন, এ ভি সাস কাহা হ্যায়, এ ভি সাস কাহা হ্যায়, এ মেরা মৌলা কা ফরমান হ্যায়, এ মেরা মৌলা কা ফরমান হ্যায়। শুধু এতটুকুই বলতেন, এটা সত্য কথা, এটা সত্য কথা, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা। এইভাবে লেখার উপর দিয়ে হাতটাকে শুধু টেনে টেনে নিয়ে গিয়ে এই কথা বলতেন আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। এই আমল ছাড়া আমি আমার বাবার কোনো আমল দেখি নাই। পুলিশের কনস্টেবল মেয়েটাকে ডাকতে বলে, বোন দেখি তোমার বাবা কি বই পড়তো। বইটাকে যখন পুলিশের হাতে দেওয়া হয়, পুলিশ উপর থেকে লাল কাপড়টা সরাইয়া দেখেন, এটা কোনো নেতার জীবনী নয়, রবীন্দ্রনাথ ঠাকুরেরও নয়, কাজী নজরুল ইসলামেরও কোনো লেখা বই নয়। এটা হচ্ছে স্বয়ং আল্লাহর কালাম, কুরআনুল কারীম। এই জন্য মুসলমান বন্ধু, কোরআন এমন একটা কিতাব, যে কিতাব পড়লে নেকি, যে কিতাব ধরলে নেকি, যে কিতাব বহন করলে নেকি, যে কিতাবের দিকে ভালোবাসা নিয়ে চেয়ে থাকলেও আল্লাহ নেকি দেয়। আমি কোরআনে আয়াত যে তেলাওয়াত করেছিলাম, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, ওগো নবী আপনি বলেন, যারা জানে আর যারা জানে না এরা কি কখনো সমান হতে পারে? আল্লাহ নিজেই প্রশ্নবোধক শব্দ ব্যবহার করেছেন, হাল। হাল মানে প্রশ্নবোধক শব্দ। পারে কি, হতে পারে কি? যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না এরা সমান?
কখনোই হতে পারে না। আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, পাঠ করেছি, আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা ওয়ালা তাকুনুল খামিসু ফাতাহলিক। আল্লাহ রাসূল বলেন, হয় তোমরা আলিম হও, নয়তোবা আলিমের ছাত্র হও। এখানে তো আলিম হওয়ারও সুযোগ নাই যারা বসে আছি তলবে ইলম ছাড়া, আলিমের ছাত্র হওয়ারও সুযোগ নাই। তবে এই 3 নাম্বার আর 4 নাম্বারটার সুযোগ এখনো আপনাদের আছে। যদিও প্রথম 2 নাম্বার নাই, আলিমের সুযোগ নাই, ছাত্র হওয়ারও সুযোগ নাই। 4টা কথা বলছেন আল্লাহ রাসূল, তার মধ্যে 1 নাম্বার হয় আলিম হও, নয় ছাত্র হও। এই দুটা তো পারলাম না। 3 নাম্বার আও মুঈনান আও মুহিব্বা, যদি এই দুটা না পারো, অন্তত যারা এই কোরআনের পাখি যারা আছে, কোরআনের মার্কাজ মাদ্রাসা যেটা আছে, এখানে মুঈনান মানে সাহায্য করো। যদি আলিম হতে না পারো, ছাত্র হতে না পারো, অন্তত যারা পড়ে, যারা পড়ায়, এদেরকে সাহায্য করেন। তাও যদি না পারেন, যদি আপনার সামর্থ্য না থাকে, আল্লাহ তো দেখতেছেন, অন্তত আপনি এই কোরআন ওয়ালাদেরকে অন্তরে আঘাত লাগে এইরকম কোন কথা বলেন না, এদেরকে ভালোবাসেন। ওয়ালা তাকুনুল খামিসু ফাতাহলিক, আল্লাহ রাসূল বলে 5 নাম্বার হইও না, ধ্বংস হয়ে যাবে। এই 4 নাম্বারের ভিতরই থাকো, কিন্তু 5 নাম্বারে যায় না, ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবে অনিবার্য। হয় আলিম হও, নয়তোবা আলিমের ছাত্র হও, নয়তোবা সহযোগিতা করো, নয়তোবা ভালোবাসা দাও, দুশ্মনী করো না। তুমি কোরআন মানো না এক কথা, কিন্তু কোরআন ওয়ালাদের উপরে আঙ্গুল তোলার মতো দুঃসাহস দেখিও না। আল্লাহ সহ্য করবে না, আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না, এটা মনে রাখে। আল্লাহ ধরে না, সুযোগ দেয়। আপনাকে শুধরানোর সুযোগ দিয়েছে, শুধরাইতে পারেন নাই, এমন ধরা ধরবে কিয়ামতের পর্যন্ত আপনি আর মাজা তুলে দাঁড়াইতে পারবেন না, ভেঙে দিবে মাজা। এই জন্য আমরা এখানে ওয়াদাবদ্ধ হব, প্রতিজ্ঞাবদ্ধ হব, যতদিন বাঁচবো কোরআন ওয়ালাদের সাথে, কোরআনের সাথে বাঁচবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে? হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।